হ্যালো দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আপনারা মানে রিকোয়েস্ট করছিলেন আমার এই যে ভন্ড কামাল আসারি ভাইয়ের একটা ইন্টারভিউ নেওয়া লাগে। তো আপনি করে কথা রাখবেন নাকি? আমি আমার ব্যক্তিগত টিভিতে ভন্ড কামাল আসারি ভাইয়ের আমি আমন্ত্রণ জানাইছি। তো তুমি আমার কথাটা রাখার জন্য তোমার ধন্যবাদ। তো আপনাকেও অনেক ধন্যবাদ। তো যাই হোক, ভন্ড কামাল আসারি ভাই, তোমার ফার্স্টে আমি মানে ইন্টারভিউ নেওয়ার আগে তোমার আমি একটা ফুলাম গামোচা চটির মালা দিয়ে একটা মানে সম্বর্ধনা জানাবার আছে আগে, ঠিক আছে? অবশ্যই স্টুডিওতে আসি যদি ইন্টারভিউ এটা আমার এটা দায়িত্ব, তো বাইক না নিয়ে হও। তো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ভন্ড কামাল তুমি যাও না, তুমি যাও। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ভন্ড কামাল আজহারিরে মানে একটা ফুলাম মানে চটির মালা দেয়া সম্বর্ধনা জানানিল। তো আপনারা মানে কিরকম লাগলো কই দিবেন। আর এখন আমি ভন্ড কামাল আজহারি ভাই আমি বহুত কুশিন করবো, মানে বহুত কুশিন জমা হয়েছে। প্লাস আপনারা কইছিলেন যে এই দু একটা কুশিন তুমি করো নাই কে ইমরান, তো আজকে আমি সেই কুশিন কটা আমি করবার নিকে যাম। তো তুমি কি রেডি নাকি? অবশ্যই রেডি আছি। তো যাই হোক, আমি ভন্ড কামাল আজহারি ভাই মানে ফার্স্ট কোশ্চেনটা করবার চাই যে কয়েকদিন আগে যে কইছিল মোল্লা করে পকেটে বলে বিভিন্ন রঙের বলে মানে সাদা টেমা পাওয়া যায়। তো অ্যাকচুয়ালি তুমি কি ভাই কম পাইলা যে মোল্লা করে পকেটের ভিতরে সাদা টেমা থাকে? এক কথায় কবার গেলে আগে আমি চোর আসলাম, তো একজনে পকেট মারবার যায় দেখি যে তার পকেটে 7-8 টাকা আছে। হেন ঘুম পাইলাম যে মোল্লার পকেটে আসলে 7-8 টাকা থাকে নাকি। এই জন্য সব মোল্লারা, তার মানে তুমি সব মোল্লারাই চেকিং করো না, মানে একটা মোল্লার পকেটে দেখছাও আর তুমি ব্যাকের উপরে মানে দোষ লাগাই দিছাও? একজনকে দেখছি মানে কি সবের, এই জন্য আমি ঘুম পাইলাম যে সবাই কি যে সাদা বিড়ি সিগারেট এগুলো খায় নাকি। তো যাই হোক, দেখতে পারছেন ইনি অ্যাকচুয়ালি পেশাগত আগে পড়া ছিল ছোট থাকতে। তো এখন কি এগুলা বাদ দিছাও নাকি? অবশ্যই বাদ দিছি, পাবলিকে ভালোবাসা দিতে যে সেই জন্য বাদ দিছি। তো যাই হোক, ভন্ড কামাল আসারি ভাই, তোমার নেক্সট কোশ্চেনটা হলো যে কয়দিন আগে যে কইছিলাম মোল্লা করে দাঁতের কালার বলে লাল, মানে হেরা শিকড় খায় কি খায়, আপনি কি অ্যাকচুয়ালি মানে ওটা সেবন করেন নাকি? অবশ্যই করি না। ও দেখা গেছে মানে ভন্ড কামাল আসারি ভাই তার মানে অ্যাকচুয়ালি কে বেশি করে কিছু খায় না। তো তাহলে সেই হিসাবে তাহলে এর দাঁত পুরো চকচকা থাকা লাগবো। তো দেখি তোমার দাঁত দেখি। ভাই ওটা দেখান যাবো না, তার মানে আমি না না, দর্শকে তো দেখতে চাই, আপনারা কি দেখতেছেন না? মানে ইনি তো কেবি শিকড় খায় না, তাহলে আমরা দেখবো এর দাঁতটা কিরকম। তো তোমার দাঁত তো অবশ্যই দেখান লাগবো। ভাই আমি কে বেশি করে না খাইলে কি বুঝো, আমি যে দাঁত গছি না, আমার এই যে দাঁতের কালার লাল। না, দাঁত না ঘষলে কিবা হেডা আমরা জানি, কিন্তু কেবি শিকড় খাইলে কিবা হেডা আমরা জানি। দাঁত দেখো তুমি। অবশ্যই পাবলিক এখন দেখবার চাইতে এখন উপায় নাই, মাটির খাইলো দেরি বাসাল বেরো না, পট করে দাও রাগুট কি রে ভাই, যারা কেবি শিকড় খায় তার থেকে না তোর দাঁতের চেহারা খারাপ, কারণ কি? আমি আগে কইছি আমি দাঁত গছি না, সেই জন্য। এটা তো দাঁত না কষার কারণ না, এটা তুই কেবি শিকড় খাইলে হে ভাই, তুই কেবি শিকড় অবশ্যই খাস, মিছা কথা কষ কে? না ভাই আসলে কি আমি এই যে ক্যামেরার সামনে মিশা কথা একটু কম কইতো। হ্যাঁ, তাহলে যে তুই ইসলাম ধর্মের মোল্লা করে উপরে যে এত বড় অপবাদটা দিলে, এটার কারণটা কি? কারণ এখন আমি ভাইরাল হবার জন্য আসলে এনে কাম করতেছি। তো তুই যদি ভাইরাল হয়েও পারছাস তাহলে এই ধর্ম নিয়ে খেলা করস কে ভাই? বহুত আগান থাকে ভাই, বুঝছা? তো যাই হোক, ভন্ড কামাল আসারি ভাই, যে আপনার যে মানে চড়ি জোতা মিলে যে একটা মালা বানাই দিছি, মানে নাইকি কোম্পানির জোতা আছে, এনে স্যান্ডেল আছে ভালো, এই মালাটা যে আপনার দিছি, আপনার গলায় যে পরাই আছে থুইছি, বর্তমান আপনার ফিলিংটা কিরকম? ফিলিং বলতে গেলে আমার অবশ্যই ভালো লাগতেছে। কারণটা হয়েছে যেমন কি এই যে চটির মালা দেখে কমসে কম 5-10 হাজার 15,000 মানুষ আমার কমেন্টে গালি দিব, কিন্তু এই ভিডিওতে ভিউজ আবো কমসে কম মিলিয়ন প্লাস। তো বাকি মানুষের তো আমার তো ভালো পায়। হ্যাঁ, এরা ওই কথা কয়। তোর আমি কইছি না, তোর যেডিয়ে কমেন্ট না করে হেডিয়ে তোর সব থেকে বেশি খারাপ পায়। তার মানে তোরা যে তোরা কমেন্ট করলে তার মানে হেরা খারাপ হয়ে যাবে, তোর নাম নিয়ে কমেন্ট করবা না, সেই জন্য তোরা কমেন্ট করে না, বুঝছা কি? দেরি বাসাল বাড়ি না সব মানে নেব না, কারণ এই ভিডিও মিলিয়ন প্লাস করবো ভিউ, ভিডিওর ভিউ যেরকম কমেন্ট বক্সে সেরকম এখন হবো। হ্যাঁ, এই কমেন্ট আবো 15,000 আর ভিউজ আবো 1 মিলিয়ন। দিশা বেশি তুই কি খবর চাইতেছ? পাবলিক ওরা থাপড়াইতে আমার ইয়াদ বিষয় গেছে। তো আপনার বাইকে মানে একলা পারতেছি না, তোরা এখন আমার প্রশ্ন করবার মনে হচ্ছে, তোর জায়গায় ঘিন্নাই দিস আমার, বুঝছা কি? গিনাইলে উপায় নাই, এখন পাবলিক আমার ভালোবাসা দেয়। হ্যাঁ, সেই জন্য ভিডিও ভাইরাল হয়। তোর আর কোনো প্রশ্ন করবো না, পাবলিক আমি ওরা দেখ পারি মনে হচ্ছে না। তার মানে অতি একটু ইসলাম ধর্ম নিয়ে মানে বিরোধিতা করে, মানে বিভিন্ন ধরনের বিতর্কিত মন্তব্য দেয়। ভাই তুই যা কষ্ট করছ, তোর কাছে একটা অনুরোধ আমার, তোর পাও ধরে অনুরোধ করি, তুই এই ইসলাম নিয়ে ধর্ম নিয়ে ভাই করিস না, করে দেখ, গজ করবো না। তো আমি আসলে কইহাম না, কিন্তু মোল্লা মুন্সিরা নিম্ন কাম করতেছে, তোর থেকে অবশ্যই বহুত ভালো কাম করতেছে, তুই এটা মাইনে নি কথাটা। মানমুখী ভাই হচ্ছে মানমুখী ভাই, একদম চুপ থাক, একটা কথা কবি না তুই, অসভ্য। আমি এনে চুপ থাকবো না, তার মানে আমি যেমন সত্যি কথা হেঙ্গা আমার কয়নি নাকবো। তো পাবলিক আমি পারতাছি না বর্তমান, আমি ওর ইন্টারভিউ নিম না, আপনার ওর ইন্টারভিউ নেওয়ার জন্য একদম খারাপ মানুষ। এত রিকোয়েস্ট করে গেলাম, পাও ধরে রিকোয়েস্ট করলাম যে তুই ধর্ম নিয়ে করিস না, তাও মানে অতি মানে বীজ লাইতেছে, ফেরা বিতর্কিত মন্তব্য করতেছে। তো আমার স্টুডিওতে রাখবো না, আমার স্টুডিও গন্ধ হয়ে যাবো গা, বাক বাক। আচ্ছা, আমি যে ইন্টারভিউ দিবার আইছি, আমার গাড়ি ভাড়াটা কেটে দিব? ও, গাড়ি ভাড়াটা আমি দিম। তো পাবলিক ঠিক আছে, তুই ওরা ডাকে নিয়েছি, খাতায় দিতেছি অপমান করে, তো আমার গাড়ি ভাড়াটা আমার রিটার্ন রাখবো নিশ্চয়। তোমার গাড়ি ভাড়া কত লাগে? তুমি যা দেওয়া শান্তি পাও দেও। তো দেখতে পাচ্ছেন আমি আর গাড়ি ভাড়া দিছি, গাড়ি ভাড়া ভালো লাগছে না? গাড়ি ভাড়া আমি দিলাম। ইন্টারভিউ আমার নাকবো না, তো পাবলিক এরকম ফকটের ইন্টারভিউ আমি কি দিকে নিমু? আর ইন্টারভিউ না ভালো লাগে না আমার, ওর ইন্টারভিউটা না আমার স্টুডিও নষ্ট হয়ে গেছে। তো যাই পাবলিক, যদি কোনো প্রশ্ন বাকি আছে কমেন্টে লিখে দিবেন, ওরা ফেরা কার কালকে নিয়ে ফেরা ইন্টারভিউ নিম। তো আমার পেজটা বেশি করে ফলো করে দিবেন, এরকম ধরনের ভিডিও পাবেন নাকি আমি অন্যের বিরুদ্ধে লড়াই করবো, এটা আমার কাম, গরিব মানুষের সহায় করবো, এটা আমার কাম। তো লাইক কমেন্ট করে পুরো শেয়ার মেরে দেন, শেয়ার মেরে দিলে সে ভালো হবো, দেখাবেন খেলা। তো আজকের মধ্যে এখানে বিদায় নিম।